আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকের যে বিষয়টা বা যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনার এই দুইটা অ্যাপের কম্পেয়ার করব। অনেকেই কিছু জিনিস আপনারা গুলায় ফেলান যে আসলে এই দুইটা অ্যাপের কাজ কী বা দুইটা অ্যাপ কেমন। এই যে অ্যাপস দুটা, এই দুটার বিষয়ে কথা বলবো। আর হচ্ছে এই দুটার কম্পেয়ার করবো। আর হচ্ছে আরেকটা জিনিস যেটা আপনারা এই অ্যাপ সম্পর্কে অনেকে অনেক কিছু জানেন না, ওই বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর ছেলেরা কীভাবে কাজ করবেন, মেয়েরা কীভাবে কাজ করবেন, আশা করি এক ভিডিওতে আমি সব কিছু দেওয়ার চেষ্টা করব। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, তাহলে আশা করি সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন। তো ভিডিও শুরু করে চলুন। মিরাজ বিডি এজেন্সিতে স্বাগতম। অনলাইন রিজিকের দরজা আজ উন্মুক্ত সবার জন্য। অলসতা ভেঙে নিজের ভাগ্য গড়ুন, হালাল উপায়ে স্বাবলম্বী হন। আজই আমাদের সাথে যুক্ত হন। তো সর্বপ্রথম আমি ঢুকে যাচ্ছি চ্যামেটের মধ্যে। চ্যামেটের মধ্যে যাওয়ার পরে এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট একটা ওপেন করে নিচ্ছি আমি, আমার একটা 5 লেভেলের অ্যাকাউন্ট। তো এখান থেকে যদি আপনি একটা জিনিস খেয়াল করেন, এটা হচ্ছে মূলত আমাদের ছেলেদের অ্যাকাউন্ট। মেয়েদের অ্যাকাউন্ট একটু ভিন্ন রকম দেখা যাবে। বা আমার এখানে উপরে যে 5 লেখা দেখতেছেন, এখানে মেয়েদের এখানে থাকবে হচ্ছে অন্য একটা পিঙ্ক কালার থাকবে। এখানে দেখেন 5 লেখা আছে, কিন্তু মেয়েদের এখানে কালারটা চেঞ্জ থাকবে। তাহলে বুঝতে পারবেন ওটা মেয়েদের অ্যাকাউন্ট। আপনি অন্যথায় এখান থেকে মাই প্রোফাইলে ঢুকেও চেক দিতে পারেন এটা মেল না ফিমেল। আসলে আমি এত ডিটেলসে বলার কারণ হচ্ছে অনেকেই দেখা যাচ্ছে সবাই তো আর শিক্ষিত না, বা অনেক আপুরা আছে বা অনেক ভাইয়ার আছে বুঝতে পারে না বিষয়গুলো। তাদের জন্য আমি ডিটেলসে হাতে কলমে শিখিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি। আশা করি এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন কারো মনে থাকবে না। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, বা আমাদের নাম্বার তো স্ক্রিনের উপরে সবসময় দেওয়াই থাকে, আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। সব কিছু চেক দেওয়ার পরে আপনারা হচ্ছে এখান থেকে ডান সাইড বাম সাইডে যদি ক্লিক করেন, এখানে দেখতে পাবেন অনেক মেয়েরা লাইভ করতেছে বা অনেক আপুরা লাইভ করতেছে। এটা মূলত লাইভ অ্যাপ, সেটা তো কম বেশি সবাই জানেন। এই বিষয়ে এটা থেকে একটু বের হয়ে যায়, আবার গাইডলাইন স্টেক আসতে পারে। তার একটু বাম পাশে ক্লিক করলে দুটো মানুষের আইকন আছে, এটা হচ্ছে পার্টি বোর্ড। ঠিক আছে, এটা যেটা বল এটা হচ্ছে পার্টি বোর্ড। তো পার্টি বোর্ডের কাজ কি? পার্টি বোর্ডের কাজ হচ্ছে আপনার গেম খেলা, গিফটিং করা। ধরেন আমি একটা বোর্ডে ঢুকলাম, এটা আমার নিজস্ব বোর্ড বা এটা আমার বোর্ডই আপনারা বলতে পারেন। আমি আমার আইডি নাম্বারটাও বা ইউআইডিটাও আপনাদের উপরে দিয়ে দেবো, বা ইনবক্সে পেয়ে যাবেন। ওইখান থেকে আপনারা ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, এটা হচ্ছে একটা আইডি বা একটা বোর্ড। এইখানে থাকলে আপনারা গেম খেলতে পারবেন। নিচের দিকে যদি আপনি একটু খেয়াল করেন, এই যে এইখানে এইখানে দেখেন একটা অপশন আছে, গেমের অপশন। এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই কিছু গেমসের অপশন দেখেন এখানে চলে আসছে। আপনাদের কাছে ভিন্ন ভিন্ন গেমস আসতে পারে, তো বেশিরভাগ এরকমই আসবে। তো গেম খেলার নিয়মগুলো যদি আমি আপনাদেরকে একটু কম্পেয়ার করে দিই, ধরেন আমি একটা গেমে ঢুকতেছি। এখানে হচ্ছে চ্যামের ট্রেস, আমি চ্যামের ট্রেসে ঢুকলাম। এইখান থেকে আপনারা গেমটা সুইচ করতে পারবেন। এখানে দুইটা গেমের অপশন আছে দেখেন। এই যে উপরের দিকে দেখেন টপ টেস্ট লেখা আছে, এখানে ক্লিক করে গেমটা সুইচ করতে পারবেন। তো এখান থেকে ক্লিক করলে 3 গাড়িতে চলে আসবে, এরপরে 5 গাড়ি যেটা খেলতে চান। ধরেন এখান থেকে আপনার সাপোজ 3টা গাড়ি আছে, এখান থেকে আমি কিছু গাড়ি ধরেন সিলেক্ট করলাম যে এই গাড়িটা যাইতে পারে। ধরেন এই 2টা গাড়িতে বা এই 3টা গাড়িতে ধরেন আমি আমার সব লাগাই দিলাম। একটা গাড়ি বেশিরভাগ যাবে না, তার উপরে ডিপেন্ড করে আমি লাগিয়ে দিলাম। তো এখানে উপরে দেখেন প্রত্যেকটা গাড়ির উপরে পয়েন্ট আছে, 2.8 2.4 এরকম লেখা আছে। তো এখন যে গাড়িটা যাবে, বা আপনারা আগে থেকে দেখতে পারবেন, দেখেন এইখানে যদি আমি একটু ক্লিক করে দিই, এই গাড়িটা যাবে, ডান সাইডের গাড়িটা আগে যাবে। তো এটা গেলে আমি 2.7 সরি 2.6 এই পরিমাণ একটা রিটার্ন পাবো। আমি 3700 ধরছি, এটার উপরে যেটা মুনাফা হয় বা প্রফিট হয় সেটা এখান থেকে পাবো। এটা হচ্ছে গেমের সিস্টেম। হ্যাঁ, আপনারা চাইলে একটা গাড়ি ধরতে পারেন, যার যে কটা গাড়ি মনে চায় ধরতে পারেন। এটা হচ্ছে গেমের সিস্টেমটা। অ্যান্ড দেন হচ্ছে আপনার যদি গিফটিংয়ের অপশনটা বলি, গিফটিংয়ের সিস্টেম কেমন? গেম আইকনের পাশে দেখেন গিফটিংয়ের অপশন আছে, এইখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখান থেকে দেখেন আপনারা অনেক ধরনের বা অনেক গিফটিং আছে, এখান থেকে অ্যাভেলেবেল গিফটিং আছে। তো গিফটিংয়ের সিস্টেমটা যদি আপনাদেরকে একটু বোঝাই দিই, সেটা হচ্ছে এই কিছু কিছু গেমের উপরে দেখেন, বা কিছু কিছু গিফটিংয়ের উপরে দেখেন এই ছোট্ট করে একটা লক দেওয়া আছে। এটার উপরে আছে, এটার উপরে আছে, এটার উপরে আছে, এই ধরনের কিছু লক দেওয়া আছে। তো এই লকগুলোর কাজ কি? তো এই লকগুলো থাকলে আপনার গিফটিং করলে রিটার্ন দেয়। আর এখানে দেখেন যেগুলোতে লক নাই বা কোনো কিছু নাই, যেমন রোজ কিস, এগুলোর মধ্যে কিন্তু কিছু নাই। যদি এগুলোতে কিছু না থাকে, সেক্ষেত্রে এটা পারফেক্ট, বা এটা গিফটিং করলে আপনার বিনস বা যেটা আর্নিং হয় সেটা একটু বেশি পাবেন। এটা হচ্ছে সুবিধা, তাছাড়া কিছু না। এখানে অ্যাভেলেবেল গিফটিং আছে,
এখান থেকে যদি আপনার ছোটো ছোটো গিফটিংগুলো আছে এগুলো দিয়ে ট্রাই করতে পারেন। এক্সাম্পল মনে করেন আমি ছোটো কিছু গিফট এখানে করব, সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে অল সিলেক্ট। আবার গিফটিং করার আরেকটা বিষয়, সেটা হচ্ছে উপরে দেখেন আমার নামের উপরে যে এখানে 2টা 3টা নাম আছে, আমি যদি চাই মার্ক করে দেব। আমি ধরেন 2 নাম্বারকে গিফটিং করবো আর 1 নাম্বারকে গিফটিং করব, সেক্ষেত্রে আমি হচ্ছে যেই 2টা হলুদ উঠবে ওই 2টা গিফটিং করতে পারবো। আমি যদি চাই সবাইকে করব, এখানে অল লেখা আছে, অল লেখার উপরে ক্লিক করে দিলে নিচে একটা সেন্ড বাটন আছে, এখানে ক্লিক করলে আপনার গিফটিংগুলো চলে যাবে। তখন গিফটিং চলে গেছে। এখন সেক্ষেত্রে হচ্ছে আমি ধরেন আর কিছু গিফটিং করবো, আপনাদেরকে যদি রিটার্নটার বিষয়টা একটু দেখাই, গিফট করলে রিটার্ন কীভাবে আসে দেখেন। আমার একটা রিটার্ন চলে আসছে, আমাদের গিফট করছে আমাকে 1846 ডায়মন্ড রিটার্ন দিছে। এভাবে রিটার্ন দেয় যেগুলো বক্স আছে ওইগুলো গিফটিং করলে। আর বক্স ছাড়া যে গিফটিংগুলো আছে ওইগুলো করলে আসলে রিটার্নগুলো সাধারণত আসে না। এটা হচ্ছে বিষয় এখানকার। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তারপর হচ্ছে আর কি দেখাবো, তারপর এইখানে লাইভের বিষয়টা। এইখানে আপনারা লাইভে ক্লিক করলে লাইভে ঢুকতে পারবেন, পার্টিতে ক্লিক করলে পার্টিতে ঢুকতে পারবেন। এইগুলো একদম ইজি, এইগুলো জাস্ট না দেখালেও চলবে। যদি কনফিউশন হয় কমেন্ট করবেন, জানাবেন আমাদেরকে, সলভ করে দেবো যে কোনো সমস্যা, বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, সমস্যা নেই। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে মুভমেন্টের কাজ কি, এখানে অনেকে অনেক কিছু ভিডিও ছাড়ে, যেমন টিকটক বা আলাদা যে প্ল্যাটফর্মগুলো আছে ওই ধরনের কিছু এখানে সিস্টেম আছে। আপনি এখান থেকে যে কোনো কিছু অ্যাড করতে পারেন। দেওয়ার পরে তারপর হচ্ছে প্রোফাইল, এটা হচ্ছে আপনার প্রোফাইল লিস্ট আসার পর এখানে মেসেজ, লেভেল, টেবিল সব কিছু আপনারা দেখতে পাবেন। আপনাদের সবার যে কনফিউশনটা হয়, যারা আপুরা আছেন তারা একটা জিনিস কি করেন, সেটা হচ্ছে আপনারা বুঝতে পারেন না যে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে কিনা, আপনার অ্যাকাউন্টটা অন্য কারো কাছে আছে কিনা। এই বিষয়গুলো কিভাবে আপনারা জানবেন, এটা জানার জন্য আপনাদের সবার প্রথমে চলে আসতে হবে আপনাদের প্রোফাইল সেকশনে আসার পর এখানে দেখেন মাই প্রোফাইল লেখা একটা অপশন আছে। তো এটার মধ্যে সরাসরি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার হচ্ছে এইরকম একটা অপশন আসবে। তারপর যদি একটু নিচের দিকে আসেন, নিচের দিকে আসলেও আপনারা এখান থেকে দেখতে পাবেন গুগল লেখা আছে। এখানে আমার একটা জিমেল বসানো আছে, নিচে একটা ফোন নাম্বার, নিচে ফোনের এখানে আমার একটা ফোন নাম্বার বসানো আছে। আপনারা এখান থেকে সব কিছুই দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে কী কী বসানো আছে। এখানে 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 দেখেন ফোন নাম্বার, এখানে জিমেইল, এখানে গুগল। এই 3টা অপশন আপনাদের মাস্ট বি মনে রাখতে হবে। এই 3টার মধ্যে যদি কোথাও দেখেন যে অন্য কারো জিমেইল বসানো আছে বা অন্য কারো ডিটেলস কোনো কিছু বসানো আছে, তাহলে ভাববেন যে আপনার অ্যাকাউন্টটা তার কাছেও আছে। বা অনেক আপুরা বলেন যে আমার ফোনে জিমেইল বসিয়ে দিচ্ছে, আমি কি করব। সেক্ষেত্রে হচ্ছে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন যে এখানে আপনার কোনো কিছু আছে কিনা। এখানে যা আছে এটাই আপনার জন্য এনাফ, আর কিছু লাগবে না। এখানে যদি কোনো কিছু না থাকে অন্য কারো, তাহলে টোটালি সব কিছু আপনার, অন্য কেউ যতই চাক আইডিগুলো নিতে পারবে না। আরেকটা জিনিস যদি আপনাদেরকে দেখাই, একদম নিচে দেখেন লগ ইন ডিভাইস নামে একটা অপশন আছে। তো আপনার লগ ইন ডিভাইস যদি ক্লিক করেন, উপরে যদি কোনো আইডি লগ ইন করা থাকে তাহলে আনবাইন্ডে ক্লিক করে দেবেন, আনবাইন্ড হয়ে যাবে। তারপরে আবার বাইন্ডে ক্লিক করলে আপনার এই অ্যাকাউন্টটা বাইন্ড হয়ে যাবে। তখন আপনি স্টার্ট বা শুরুতে যখন স্টার্ট লেখা আসে, স্টার্টে ক্লিক করলে সরাসরি আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এ হচ্ছে চ্যামেটের খুঁটিনাটি বিষয়। আর যারা এজেন্সি নিয়ে কাজ করতে চাচ্ছেন চ্যামেটের মধ্যে, মূলত এজেন্সির যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের আসলে হোস্ট আর্নিংয়ের উপর আপনাদের একটা প্রফিট আসে। পাশাপাশি হচ্ছে আপনার, আমি মনে করি আমার হিসাবে এজেন্সি নিয়ে কাজ করাটা অনেক বেটার অপশন। কারণ বেটার অপশন কেন, সেটা হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় নিজেরা লাইভ করা যায় না, বা লাইভ করার ইচ্ছা থাকলেও হয়ে ওঠে না। সেক্ষেত্রে আপনি যদি 10 জন বা 20 জন মেয়েকে দিয়ে কাজ করাইতে পারেন, তখন আপনার একটা ভালো একটা প্রফিট চলে আসবে এখান থেকে। এভাবে আপনারা আর্নিং শুরু করতে পারেন। এজেন্সি নিয়ে যারা কাজ করবে তারাও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, সমস্যা নেই, যে কোনো বিষয়ে বলবেন। আর একটা জিনিস বলছিলাম আপনাদেরকে শুরুতে, সেটা হচ্ছে 2টা অ্যাপের কম্পেয়ার করব। এখন যদি আমি সেম অ্যাপটা এই ডান সাইডের মেটামেটটা লগ ইন করি, তাহলে এটা যদি আপনাদেরকে একটু দেখাই, এটা আমি সেম আইডিটা লগ ইন করবো, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এখানে দেখেন সেম আইডিটা লগ ইন করে দিলাম, দেখেন সব কিছু কিন্তু সেম চলে আসছে। এইখানে কি আসছে, শুধু কালারটা একটু ভিন্ন আসছে। ওইখানে যেমন ছিল এখানে সব কিছু সেম আছে। তার মানে বোঝাচ্ছে 2টা অ্যাপস একই জিনিস, ঠিক আছে। এই জিনিসগুলো যারা কম্পেয়ার করেন যে ভাই আমি তো মেটামেটে কাজ করছি, আমি চ্যামেটে কাজ করতে পারবো কিনা, বা আমি চ্যামেটে কাজ করছি মেটামেটে কাজ করতে পারবো কিনা, তাদেরকে বলে দেই আপনারা হচ্ছে 2টা অ্যাপ একই জিনিস। আপনারা একটাই কাজ করলে আরেকটাই করতে পারবেন না। যদি একটার মধ্যে আপনারা ফেস ভেরিফাই করে ফেলেন, আরেকটার মধ্যে ফেস ভেরিফাই করতে পারবেন না। তারপরে যদি কোনো ইস্যু হয়, ফেস ভেরিফাই ইস্যু, আপনার উইথড্র ইস্যু, ডলার নেওয়া দেওয়ার ইস্যু, মানে যে কোনো সমস্যা হলে এভরিথিং আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আশা করি এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। ঠিক আছে, তো ভিডিও আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, আর কি দেখাবো বুঝতেছি না। এখানে দেখেন সব বিষয়গুলো আপনি সেম পেয়ে যাবেন, শুধু এখানে একটু কোয়ালিটিটা একটু আলাদা, এখানকার কোয়ালিটিটা ওইখানকার তুলনায় একটু আলাদা, মানে একটু কালারটা শুধু ডিফারেন্ট, আর কিছু না। এই দুটো অ্যাপস সম্পর্কে আশা করি আর কোনো বিষয় আপনাদেরকে না বললে হয়। তারপরে দেখেন ওইখানে লগ ইন করছি, এখান থেকে লগ আউট হয়ে গেছে। তো এই হচ্ছে মূলত স্টার্ট অপশন, এখানে ক্লিক করলে আপনি যে যখন আনবাইন্ড ক্লিক করে বাইন্ডে ক্লিক করবেন, তখন এই উপরে স্টার্টে ক্লিক করলে আপনার ওই অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। এই হচ্ছে চ্যামেটের খুঁটিনাটি বিষয়। তারপরে যদি কোনো বিষয় জানা থাকে, সরি আরেকটা বিষয় আপনাদেরকে বলা হয় নাই, সেটা হচ্ছে মাস্ট বি, যেটা ইম্পর্টেন্ট বিষয় ছিল সেটা আমি মিস করে গেছি। আমি আবার অ্যাকাউন্টটা লগ ইন করি। এখানে যদি আমি কোনো কিছু দেখাই আপনাকে, ধরেন আপনি একটা মেয়েকে কল দিবেন, বা ভাই কল দিবা কীভাবে, কত মিনিট কথা বলে কতটা এমন কাটবে, এই বিষয়গুলো যদি আপনাদেরকে একটু দেখাই আমি। এখান থেকে দেখেন এখানে কলিং বাটন একটা মেয়ের লেখাই আছে, এখানে দেখেন কলের অপশন দেখাচ্ছে। এখান থেকে চাইলে আপনারা কল দিতে পারেন। সাপোজ আপনাকে আমি একটু দেখাই, এইখানে দেখেন একটা কলের বাটন আছে, এখান থেকে আপনি কল দিলে আপনার প্রতি মিনিটে এই মেয়েকে কল দিলে 500 ডায়মন্ড কাটবে। ধরেন আমি ওর লাইভে ঢুকলাম, লাইভে ঢোকার জন্য প্রোফাইলে ক্লিক করে দিবেন, সরাসরি লাইভে চলে আসতে পারবেন। আমার একটু নেটওয়ার্ক কারণে ওর ফেসটা হয়তো বা দেখাচ্ছে না। তো যাই হোক, আমি কলিংয়ের বিষয়টা দেখাই দিই আপনাদেরকে। এখান থেকে নিচের দিকে দেখেন এই যে কল লেখা আছে, তো এইখানে যদি 500 লেখা থাকে, প্রতি মিনিট এই আপুর সাথে কথা বলতে গেলে আমার 500 ডায়মন্ড প্রয়োজন হবে। আর যদি এখানে 1000 লেখা থাকে 1000, 2000 লেখা থাকলে 2000। আশা করি ক্লিয়ার, এই বিষয়ে আর কিছু বলার নেই। তো এই হচ্ছে কলিংয়ের বিষয়টা। আপনি চাইলে ওনাদেরকে গিফটিং করতে পারেন, ধরেন এই গিফটিংটা করলে 177 ডায়মন্ড লাগবে, ওনাকে একটা গিফটিং করে দিলাম। আপনারা চাইলে করতে পারেন, আবার নাও করতে পারেন, এটা হচ্ছে আপনাদের উপরে ডিপেন্ড করবে। তো এই ছিল মূল ভিডিও। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করতে ভুলবেন না। আর পাশে থাকবেন। অনেক দিন, বিগত 2 মাস যাবত আপনাদের সাথে ভালোভাবে কথা বলতে পারি নাই, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো এখন থেকে আশা করি সবসময় আমাকে পাশে পাবেন যতক্ষণ আছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।